আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যেই সময়টার মধ্যে কথা বলতেছি সেই সময়টা হচ্ছে রক্তে রঞ্জিত বাংলাদেশ। দেখেন, আজকের শিক্ষার্থীরা যদি হেরে যায়, সমগ্র বাংলাদেশ হেরে যাবে, এটাই স্বাভাবিক। আমি বেশ কয়েকদিন ধরে নিউজগুলো দেখতেছি যে ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একদম পরিপাটি জায়গাগুলো আজকে রক্তে রঞ্জিত। এটা আমাদের আসলে একান্ত কাম্য নয়। এটা আমাদের অনেক দুঃখের দিক, অনেক কষ্টের। আসলে এই পরিস্থিতির জন্য আসলে সাধারণ ছাত্রছাত্রীদের কি দায়ী? অবশ্যই না। এটা হচ্ছে তারা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিল। কিছু লোক এটাকে সহ্য করতে পারে না। আসলে কোঠা মানে কি? এই কোঠার ভিত্তিতে যদি চাকরি সব কিছু হয়, তারা মেধাবীরা যাবে কোথায়? আজকে হোক, কালকে হোক, আমাদের সন্তান এই সমস্ত অনেক উন্নত মানের ভার্সিটিতে পড়াশোনা করবে। যদি চাকরি মেধার ভিত্তিতেই যদি না হয়, কোঠার ভিত্তিতেই যদি চাকরি হয়, তাহলে তো এইখানে লেখাপড়া করে কোনো মানেই হয় না। সেই লক্ষ্যে আমি সমস্ত যারা ছাত্রদের বিপক্ষে আছেন সেই ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা এই সাধারণ ছাত্র এবং ছাত্রীদের এই দাবিগুলো আসলে শুধু সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে নেই। এটা হচ্ছে সাধারণ মানুষের মনেরও এটা হচ্ছে দাবি। কারণ হচ্ছে যখন মেধার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ, কোনো জাতি পরিচালিত হয়, সেই জাতি কখনো হারে না। এটাই হচ্ছে চিরচারিত নিয়ম। সেই লক্ষ্যে আমি আহ্বান জানাবো, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই দেশ পরিচালনা করতেছেন, তাদের প্রতি সম্মান রেখে, ভালোবাসা রেখে আপনারা সাধারণ ছাত্র এবং ছাত্রীদের দাবিগুলা মেনে নিন। এই দেশ, এই জাতি গঠনের লক্ষ্যে আপনারা কাজ করে যান। আসলে কোঠার ভিত্তিতে নয়, মেধা যাচাই করে সকল শিক্ষাঙ্গন, সকল সেক্টর পরিচালনা করেন। ইনশাআল্লাহ আশা করি এই দেশ, এই জাতি, এই প্রিয় বাংলাদেশ একসময় বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই আশা রেখে সকলের যারা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনের মধ্যে, তাদের সকল পরিবারের সদস্যর, শোকাহত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ ও ক্ষমা করে দেন। আসলে এই পৃথিবীতে থাকার জায়গা না। অহংকার, দাম্ভিকতা, গর্ব করে কতদিন বেঁচে থাকবো? হায়াত যতদিন আছে ততদিন, রিজিক যতদিন আছে খাইতে পারবো, তার বেশি থাকাও সম্ভব না, খাওয়াও সম্ভব না। এটাই বাস্তব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে চলে যেতে হবে। ন্যায় এবং অন্যায়, এটার পক্ষ বিপক্ষ আমরা যদি ন্যায়ের পক্ষে কথা না বলতে পারি, সেটার জন্য জবাবদিহি করতে হবে। আমি আশা করব সকল সেক্টর এবং পুলিশ ভাইদেরকে এবং সকল দায়িত্বরত সরকারি চাকরিজীবী কর্মজীবী ভাইদেরকে বলবো, আপনারা সাধারণ ছাত্রদের বিপক্ষে যাবেন না। কারণ হচ্ছে আজকে যারা শিক্ষার্থী, কালকে তারা বাবা হবে, আবার তাদের ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করবে। এই যে রানিং জিনিসগুলা নিয়ে, এটা হচ্ছে একটা জাতির জন্য, একটা দেশের জন্য বিরাট একটা সেক্টর।
আমরা চাই, আমাদের মনের দাবি হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি হোক, এটা সকলের আনন্দের বিষয়। সেই আশা করব সকল যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের প্রতি, এই যৌক্তিক আন্দোলনের সাপোর্ট করার জন্য। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।